ছোট করে একটু ডিম ভাজার কীভাবে ভাজে একটু দেখাই। দাটা বাসায় কেউ নাই, একা 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 বাসায় একা রান্না। ধুয়ে নিলাম, পেঁয়াজ কাটতে হবে, পেঁয়াজটাকে একটু কেটে নেই। ছোট্ট একটা পেঁয়াজ, ডিম কিন্তু দুইটা। আসলে পেঁয়াজ একটাই আছে, আরেকটাতে গাছ উঠে গেছে, তো কিছু করার নাই, এটার উপরে যা চালানি তবে এখন। দুইটা ডিমের জন্য মরিচ একটু বেশি মনে হইলেও আসলে কিছু করার নাই, কারণ মরিচগুলি আসলে আমার মতোই দেখতে, মোটা সোটা হইলো, বয়স্ক হইলো, ভিতরে পিচ্ছি বলাবনের মতোই আর কি। দেখা যাক কি করা যায়। একটা ঘোলা একা চাপ দিয়ে আনি, এবার ক্লিয়ার আসছে। ঠিক আছে, আমরা একটু ডিম ভাঙতে হইব, ডিমটাকে একটু ভাঙে নেই। একটু লবণ দিয়ে দিই, হালকা একটু হলুদ হয়ে গেছে। যতটুকু পারি ওপরে পিসা ফেলতে হইব, ওপরে পিসতে হইব যতটুকু পারা যায়। দেখি পেঁয়াজটা বসালো, পেঁয়াজ তো ঝামেলা আর কি, পিসতে চায় না। না চাইলে কিছু করার নাই, জোর করে করতে হইব। মোটামুটি ভাবে পিসা মনে হয় হয়ে গেছে হবে। বাস, পিসা মোটামুটি হয়ে গেছে। এবারে কৌটা, ওমা ফ্রিজের নামাইছি তো মোটামুটি ভাবে ঠান্ডা। ডিম অবশ্য অনেকে দিয়ে করে, একটু গুঁড়া মুটা দিলে হাত দিয়ে করতে বেশি ভালো লাগে আর কি। এই তো ভাইয়া পুরো গলে গেছে। একটু গরম হোক, আমার মতো গরম না হলে। হ্যাঁ, তেল গরম হোক। তেল গরম হতে মনে হচ্ছে কেকে কেকে শুরু হয়ে গেছে, তো তেল মনে হয় গরম হয়ে গেছে। বিসমিল্লাহ দেব, হয়েছে নাকি? গরম হয়ে গেছে, বিসমিল্লাহ দিয়ে দিই। একটু একটু চেক করে আগে একটু দিয়েছি কিনা। মা আস্তে, ওরে তোর কথা একটু একটু কানায় কানায় দিয়ে দিই। কানায় কানায় দিলে একটু বড় তাও ভালো হইতো, সমস্যা নাই। বাইরে এই পাশে একটু নিয়ে আসি। যা হয়ে গেছে। একটু এভাবে করলে বাস নিচের দিকে চলে গেছে। আগুনের তেজ বেশি তো, একটু কমাই দিলাম আগুনটাকে, হয়ে গেছে।